বর্ষার শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জে আগ্রাসী হয়ে ওঠে পদ্মা। ইতোমধ্যে ভাঙনও দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। এমন অবস্থাতেও থেমে নেই অবৈধভাবে বালুমাটি খেকোদের দৌরাত্ম্য। প্রকাশ্যেই নদী পার ঘেঁষে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু ও মাটি তোলা। দিনে কম হলেও রাতের আধারে বেড়ে যায় তৎপরতা। আমাদের জমি বাড়ি সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ট্রাক্টরের কারণে অনেক মনে করে যে বাঁধগুলা ভেঙে গেছে। নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মা পাড়ের হাজার হাজার বিঘা জমি। আর ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। অভিযোগ, প্রভাবশালীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হতে হয় হামলা ও মামলার শিকার। রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা এবং যাতায়াত করার অবস্থা খুবই খারাপ অবস্থা। দুবার চারবার পর্যন্ত বাড়ি ভেঙেছে এই এলাকাতে। নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কায় হাজার কোটি টাকার নদীরক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। ইজারা নেয়া বালু মহালের কয়েক কিলোমিটার দূরে গিয়েও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। যে কোনো বালু উত্তোলনই এটা বাঁধ বা পার্শ্ববর্তী যে গ্রাম বা মহল্লা থাকে তাদের জন্য নদী ভাঙনের সৃষ্টি হতে পারে। এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ওই স্পট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় দেখা যায় যে যারা মূলত এই কাজগুলো করছে তারা নিউজ পেয়ে যায় আমাদের যাওয়ার, পালিয়ে যায়। আবার অনেক সময় আমরা ধরতে সক্ষম হই। এ পর্যন্ত অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে, অনেক জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মোট 4টি বালুমহাল রয়েছে। এর বাইরে অবৈধভাবে বালু তোলা হয় আরও অন্তত 5টি স্থান থেকে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।